ওয়েলকাম টু এভরিওয়ান বন্ধুরা। আমরা এবারে নেক্সট পেজে চলে আসি, অর্থাৎ এবিটিএ হিস্ট্রি 418 পেজ। প্রথম প্রশ্ন, বাংলা চলচ্চিত্রের জনক হলেন সত্যজিৎ রায়। দ্বিতীয় প্রশ্ন, আন্তর্জাতিক নারী দিবস পালন করা হয় 8ই মার্চ। 3 নম্বর, হিন্দু প্যাট্রিয়ট পত্রিকার সম্পাদক ছিলেন গিরিশচন্দ্র ঘোষ। 4 নম্বর, প্রথম সরকারি শিক্ষা কমিশন গঠিত হয় 1882 সালে। নববিধান প্রতিষ্ঠা করেন কেশবচন্দ্র সেন। ডিম খরচা নামে চাঁদা সংগ্রহ করা হতো রংপুর বিদ্রোহে। তিতুমিরের প্রধান সেনাপতির নাম ছিল গোলাম মাসুম। অযোধ্যার সিপাহী বিদ্রোহের নেতৃত্ব দেন মৌলভী আহমদুল্লাহ। বঙ্গভাষা প্রকাশিকা সভা অবলুপ্ত হয়েছিল সদস্যদের মধ্যে অন্তর্দ্বন্দ্বের জন্য। আধুনিক ভারতে প্রথম ব্যঙ্গচিত্র প্রকাশিত হয়েছিল অমৃতবাজার পত্রিকায়। ভারতে প্রথম ছাপাখানার প্রচলন করেন পর্তুগিজরা। আচ্ছা, নেক্সট, শান্তিনিকেতনে প্রতি বছর বৃক্ষরোপণ উৎসব পালিত হয় 22শে শ্রাবণ। হালি প্রথা প্রচলিত ছিল গুজরাটে। মিরাট ষড়যন্ত্র মামলায় গ্রেপ্তার হন মুজফ্ফর আহমেদ। গান্ধী বনাম লেনিন ইংরেজি পুস্তিকাটি রচনা করেন শ্রীপাদ অমৃত ডাঙ্গে। ভারত শ্রী মহামন্ডল প্রতিষ্ঠিত হয়েছিল, আচ্ছা, এটা হবে 1910 সালে। দীপালি সংঘ ছিল একটি স্বেচ্ছাসেবী সংগঠন, না রং, এটা হচ্ছে মহিলা সমিতি হবে। আচ্ছা, এজাবা সম্প্রদায়ের অন্যতম নেতা ছিলেন নারায়ণ গুরু। পুনর্গঠিত কেরালা রাজ্যটি অবস্থিত গোদাবরী উপত্যকায়। সিকিম অন্তর্ভুক্ত ভারতভুক্ত হয় 1975 সালে। এবার আসি নেক্সট এসএকিউতে। এসএকিউর প্রথম প্রশ্ন হলো, বাংলা ভাষায় প্রকাশিত প্রথম রাজনৈতিক পত্রিকা হলো সোমপ্রকাশ। প্রথম পেজার কার ছদ্মনাম? কালীপ্রসন্ন সিংহ। ফরওয়ার্ড ব্লক প্রতিষ্ঠা করেন এসসি বোস, অর্থাৎ সুভাষচন্দ্র বোস। ভারতের বিপ্লববাদের জননী বলা হয় ভিকাজি রুস্তমজি কামাকে। এবার আসি ঠিক ভুলে। ভারতীয় উপমহাদেশের প্রথম মহিলা কলেজটি হলো বেতুন কলেজ। আচ্ছা, এটি হলো ঠিক। বর্তমান ভারতের গ্রন্থে ক্ষত্রিয় জাগরণের ইঙ্গিত আছে। আচ্ছা, এটিও ঠিক। আচ্ছা, 2 নম্বরটা বাদ গেছে। ছয় মুন্ডা ছিলেন কোল বিদ্রোহের একজন নেতা, এটাও ঠিক। 1946 সালে দিল্লিতে প্রথম নৌ বিদ্রোহের সূচনা হয়েছিল, এটা ভুল, এটা 1945 সালে হবে। আচ্ছা, এবার আছে স্তম্ভ মেলা। প্রথমটা উৎপল দত্ত। উৎপল দত্ত হবে গোপীগাইন বাঘাবাড়ি। আচ্ছা, নেক্সট, তারকনাথ পালিত, বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট। উপেন্দ্র কিশোর রায়চৌধুরী। আচ্ছা আচ্ছা, এখানে উপেন্দ্র কিশোর রায়চৌধুরী আর গোপীগাইন বাঘাবাড়ি হবে, সেক্ষেত্রে উৎপল দত্তর হয়ে যাবে টিনের তলোয়ার। টিনের তলোয়ার, একটু কারেকশন করে নিও। আর লাস্ট হবে স্বামী বিদ্যানন্দ, এটা হবে দ্বার ভাঙা কিষাণ আন্দোলন। এটা যদি আমরা একটু দেখিয়ে দিই তাহলে এরকম হবে, এটা হবে 3, এটা হবে 4, এটা 1, এটা 2, এইভাবে একটু বুঝে নিই। এবারে আমরা নেক্সট আছি বিবৃতিতে। প্রথম পেজে বলছে 1823 সালে রামমোহন রায় লর্ড আর্মহার্স্টকে চিঠি লিখেছিলেন। এর ব্যাখ্যা 3 হবে উত্তর, ভারতের সতীদাহ প্রথা বন্ধের দাবি জানিয়ে। নেক্সট, রবীন্দ্রনাথ ঠাকুর গোরা উপন্যাস লিখেছিলেন। ব্যাখ্যা 3, সংকীর্ণ জাতীয়তাবাদের সমালোচনার জন্য। নেক্সট, গান্ধীজি নবায়ন আইন ভঙ্গের মাধ্যমে আইন অমান্য আন্দোলন সূচনা করেছিলেন। এর উত্তর হয় ব্যাখ্যা 1, লবণ অতি প্রয়োজনীয় ও নিত্য ব্যবহার্য দ্রব্য। নেক্সট, মাতঙ্গিনী হাজরা পুলিশের গুলিতে মৃত্যুবরণ করেন। এর ব্যাখ্যা 3 হবে, ভারত ছাড়ো আন্দোলনের সময় তমলুক থানায় জাতীয় পতাকা উত্তোলনের চেষ্টা করলে পুলিশ গুলিতে তিনি মারা যান। আচ্ছা, এবারে আমরা নেক্সট পেজে চলে আসি, অর্থাৎ 444 পেজে। পণ্ডিত বিরজু মহারাজ যুক্ত ছিলেন নৃত্যের ইতিহাসে। 1858 সালে প্রকাশিত সোমপ্রকাশ পত্রিকার সম্পাদক ছিলেন ঈশ্বরচন্দ্র গুপ্ত। প্রথম পেঁচা ছদ্মনাম হচ্ছে কালীপ্রসন্ন সিংহ। পাশ্চাত্য শিক্ষা বিস্তারের ম্যাগনা বা মহান সনদ বলা হয় উড়ের ডেসপ্যাচকে। হাজি মোহাম্মদ মহসিন এর আর্থিক সহায়তা প্রতিষ্ঠিত হয়েছিল হুগলি মহসিন কলেজ। প্রথম ভারতীয় অরণ্যায়ন পাশ হয় 1865 সালে। ভিল বিদ্রোহ দেখা যায় ভারতের মহারাষ্ট্রে। 1857 সালে বিদ্রোহকে সমাজতন্ত্রের মৃত্যুকালীন আর্তনাদ আখ্যা দেন রমেশচন্দ্র মজুমদার। পুনঃ সার্বজনিক সভা প্রতিষ্ঠিত হলেন এম.জি. রানাডে, অর্থাৎ মহাদেব গোবিন্দ রানাডে। পরেরটা হচ্ছে নেক্সট 10 নম্বর, গোরা উপন্যাস প্রথম প্রকাশিত হয়েছিল প্রবাসী পত্রিকা। ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অফ সায়েন্সের গবেষণা করে 1930 সালে নোবেল পান সিবি রমন। নেক্সট, বেঙ্গল ইনস্টিটিউট প্রতিষ্ঠায় অগ্রণী ভূমিকা নেন তারকনাথ পালিত। অবিভক্ত বাংলায় কৃষক প্রজাপার্টির প্রধান ছিলেন ফজলুল হক। অল ইন্ডিয়া ওয়ার্কার্স অ্যান্ড পেজেন্টস পার্টি এর সাধারণ সম্পাদক হন আর.এস. নিম্বকার। আচ্ছা, তেভাগা আন্দোলন চাষিদের মূল দাবি ছিল উৎপন্ন ফসলের 2/3 অংশ দিয়ে দিতে হবে। অহিংস অসহযোগ আন্দোলনকালে নারী কর্মবন্ধী প্রতিষ্ঠা করেন উর্মিলা দেবী। বিপ্লবী সংগঠন হিন্দুস্তান সোশ্যালিস্ট রিপাবলিকান অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতা হলেন চন্দ্রশেখর আজাদ। ভাইগাম সত্যাগ্রহ শুরু হয় কেলাপ্পার নেতৃত্বে। নিজামের অত্যাচারী বাহিনী নিজাম বাহিনী নামে পরিচিত। রাজ্য পুনর্গঠন আইন অনুসারে ভারতকে 14টি ভাগে ভাগ করা হবে।
এবার আসি এসে কিউতে। ভারতের প্রথম চলচ্চিত্র হলো রাজা হরিশ্চন্দ্র। এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেন উইলিয়াম জোন্স। টেলিস্কোপ যন্ত্রের আবিষ্কারক হলেন জগদীশচন্দ্র বসু। ট্রেন টু পাকিস্তানের রচয়িতা হলেন খুশবন্ত সিং। এবার আসি ঠিক ভুলে। ফরাজি শব্দের অর্থ নবজাগরণ, এটা ভুল। অ্যালান অক্টাভিয়াম হিউম হলেন জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠাতা, এটা ঠিক। স্বামী সহজানন্দ হলেন সর্বভারতীয় কৃষক আন্দোলনের নেতা, এটিও ঠিক। এবং বিপ্লবী বিনয় বসু দিল্লি আইনসভায় বোমা বিক্ষেপ করেন, এটি ভুল। এবার স্তম্ভ মেলাও। কেশবচন্দ্র সেন ব্রহ্মানন্দ উপাধি নিয়েছিলেন। মজনু শাহ সন্ন্যাসী ফকির বিদ্রোহ। সত্যেন্দ্রনাথ ঠাকুর জাতীয় শিক্ষা পরিষদ। লক্ষ্মী সাইগল আজাদ হিন্দ ফৌজ। আচ্ছা, এবারে তোমাদের চলে আসা যাক বিবৃতিতে। প্রথম প্রশ্ন, নব্য অঙ্গ আন্দোলন জনপ্রিয় হতে পারেনি। এর ব্যাখ্যা হবে 2, হিন্দু ধর্ম ও সমাজকে নেতিবাচক দৃষ্টিকোণ থেকে আক্রমণ করে, তাই। নেক্সট প্রশ্ন, 1857 বিদ্রোহে শিক্ষিত বাঙালি সমর্থন করেনি, কারণ হচ্ছে ব্যাখ্যা 3, ভারতীয়রা ইংরেজ রাজত্বের অবসানে সুশাসন প্রতিষ্ঠা করতে পারবে কিনা সে বিষয়ে সন্দিহান ছিলেন। নেক্সট, অরবিন্দ বলেছেন বিবেকানন্দ আমাদের জীবনের জাতীয় জীবনের গঠনকর্তা। উত্তর হবে ব্যাখ্যা 1, ভারতীয়দের জাতি বর্ণ ধর্ম এর ঊর্ধ্বে উঠে আত্মপরিচয় গড়ে তুলতে উদ্বুদ্ধ করেন। নেক্সট বিবৃতি, বাংলার গ্রামাঞ্চলে বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন শক্তিশালী হতে পারেনি। এর উত্তর হবে ব্যাখ্যা 2, কৃষকদের রাজনৈতিকভাবে ঐক্যবদ্ধ করার উদ্যোগের অভাব ছিল।